ইজ্জতুল জালালে আপনারা বারে মানব সভ্যতার গড় জন্ম দিয়েছেন। মায়া মহব্বত করিয়া আল্লাহ আমরা মাটি দিয়া বানাইছে, আদর যত্ন করিয়া প্রতিজন আওলাদ আল্লাহ তাআলা জমিন দিছে মা এবং বাবার মাধ্যমে। একমাত্র আমাদের বাবা এবং দাদা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া সৃষ্টি করছেন, জন্ম দিছেন না, বানাইছেন। অর্থাৎ রহমতর ফেরেশতা হল তারা জমিন থেকে মাটি নিয়া ফেরেশতা হলে সমস্ত দেহ বানাইছেন, শুধুমাত্র মুখমণ্ডল খান আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া দিছেন। হুক সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ নারী আর পুরুষের জন্মগত একটা মায়া মহব্বত দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলার কুদরতর ডাইন হাত দিয়া মানুষের যে চেহারা আল্লাহ বানাইয়া দিছে, এই চেহারার মধ্যে মায়া আল্লাহ দিছে। এর লাগিয়া শরীয়তের হুকুম হইল খেও খেওর গালো থাবর মারতায় না, গালো সর মারা উচিত নাই। তারপরে থাবর দেখু ফয়লা পড়ে এগু গালো পড়ে নরম লাগা তো কোনো আগে পড়ে। এই শরীয়তের হুকুম হইল গালো থাবর মারা নাই। থাপড় মারইল যদি তো অন্যান্য জায়গাত মারি লিখতা, কিন্তু গালো না। কারণ গালি কেন আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া আল্লাহ বানাইয়া দিছে। জোরে করে হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের চেহারা খালা হইল মায়া থাকে, সুন্দর হইলে তো আর বেস্ট মায়া মালদইয়া মতো থা। আর যদি বুবাও খেও থাকে বাদেও দেখা মুখও মায়া থাকে। খেরোর এক হাত নাই, এক পাও নাই, দুইও পাও নাই। বাজারে হাটে মাঠে মানুষের দেখলে আফসোস হয়ে হয়, হায় হায় মানুষের মুখে দিতে কত মায়া লাগে, কিন্তু ভাও নাই। ওলা আনি ভাই, অর্থাৎ মুখও আল্লাহ মায়া দিছে, নারী হোক আর পুরুষ হোক। এর লাগিয়া তো আপনারা বিভিন্ন স্টেটও গেলে অন্যান্য গণিতর লোকে মাথইন, মাঝে মাঝে বাইয়াইতর লোকেও মাথইন, বা অন্যান্য ভাষা মানুষের লোকে চলাফেরা করতে পারো। কারণ একটা মায়া যদি না থাকে, টান না থাকে, তো চলতে পারতাম ওটা কি তারা মিজোরাম যায় কিন্তু কি কিন্তু সারা মাইর খায় না। হেরারও একটা টান থাকে, ইনসানের প্রতি একটা টান আছে। এর লাগিয়া মানুষ যেন দাও কোনো কে হেরার লোকে চলতে পারে, দেখতে পারে, খাইতে পারে, ঘুমাইতে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে এই জমিন যতজন সন্তান হল মা বাবার মানে পুরুষ আর নারী জাতির বিবাহর পরে তারারে আগমন ঘটাইছে, জন্ম দেওয়াইছে। এরারে আমরা বৈধ সন্তান হিসাবে জমিন জানি। যে এই সন্তানগুলা কোনো কেমিক্যালওয়ালা নাই, কোনো ফরমালিন যুক্ত নাই। আর বিয়ার আগে যেটা প্রোডাকশন জমিন হয়, ডাস্টবিন, নেরাউলি, উঠাউনি, পিতারে আমরা হই জারত সন্তান। এক কথায় মেসাবে তাবিদ দিতে দিতে বুধ না গেলে, ফলিতা দালাইয়া উফরি না গেলে, দিকার যদি বেটায় করে মেসা আমার ফুয়ার লগে লাগছে গিয়ে মেসাবে সুজাও আজ দেখান করে ফুঙ্গায়। মানে এগুলো মরার বাদে বিনা চলতায় গাড়িলে ওই গিয়ার বাদে মানুষের ঠাই দেয় না। কেন আপনারা খাস মুলকা চিনুননি? খাস মুলকা, খাস মুলকা দিন না খোলার খান্দার চিবাই চিবাই হারাইয়া সেগুলা খোলা হইলে দর্দি বা খায়। তো জমিনও কিছু সৰুতা জন্ম লইল খাস মুলকা লইয়া, কেমিক্যাল লইয়া, খাটল জেলা বাগানিও রড গরম করি মাঝে দিয়ে তার গোদাবা হারাইয়া ওলা কিছু সৰুতাও জমিন বিয়ার আগে যাহাদেরকে জারত সন্তান হিসাবে জমিনে চিনে। আর বর্তমান এই জমানা আসলি হরুতা থাকি নকলি হরুতা বেশ। কারণ এখন মানুষের বিয়াত মজা পায় না, কিন্তু ফনমাতাত মজা পায়। এই জমানার বেশিরভাগ মানুষে এখানে বিবাহিতা বেটাই নুকুয়ার বেটি নুকুয়া গরো বেটি তুইয়াও চায় বেটা আরেকগুলোকে হনুমাতিত, বেটিও চায় জামাই গরো থইয়া ভারমে যাও লাগে, আরেকগুলোকে মাথাও লাগে লেগে গত খাইল না ফরু। অনেক পত্রিকাত আমি দেখছি যে বেটায়
অজুহরাত গিয়া দেখে গাটো হরুতা গুহালাইয়া থোয়া খেলে ফেলাইয়া থোয়া তুইগুর মা আছে বাপ আছে কিন্তু তুইগুর মালিকানা কেউ গোছেন না এর লাগে শরীয়তে আপনারা জানাইয়াতে এই জমিন হরুতা যারা বিবাহর বাদে আয় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এদেরকে জারত সন্তান হওয়া হয় না বৈধ সন্তান আর যারা বৈধ সন্তান জমিনও থাকে এরা মা বাপেও আরাম পায় জমিনও আরাম পায় মহলুকেও আরাম পায় আর বৈধ দেখুন তাহলে গুন্তর থেকে মানুষও আরাম পায় না মা বাপেও আরাম পায় না গাঁর মানুষও আরাম পায় না এই সমাজেও তারা ঘৃণার নফরত হয় আমার দুস্থ করলাম আর বুজুর্গ ফল আল্লাহ জমিন আওলাদ ফল দিয়া মা বাবারে কিছু দায়িত্ব দিছই এই জমিন আপনারে আল্লাহ আওলাদ ফল নিয়ামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে যে আপনারা আমি আওলাদ দিলাম হরইলা তো হাজার বেঠাই না শুন জীবনে আওলাদ দেখছই না ইলাও তো হাজার মা বুনি না শুন জীবনে কোনোদিন আওলাদ ভাইতরা না বেটা এক বিয়া জায়গা 2 বিয়া 3 বিয়া পর্যন্ত করে ইলাও তো ফ্যামিলি আছে ডাক্তার মেসা বহল দৌড়াইতে দৌড়াইতে হরুতা ভাইতরা না যারা আল্লাহ আওলাদ দেয় এরা কিছু নিয়ামত হিসাবে দেয় পরীক্ষার লাগিয়ে দেয় যে আপনি ভুয়া ভাসগু ভাই আল্লাহ কিতা করো ওখান দেখে আল্লাহ আমার গাঁও যদি শহরের এক বেটার ভুয়া আটগু হয়ে যাচ্ছে তার বেটায় বোঝা যায় আস্তা পড়বন তার আসা নি ভাই নাটকের যে সময় 8টা লাঠি লই ওতে গাঁও নিচে কিনেন আল্লাহ কইতে আমি 8টা দিছি তোরে বেটাগিরির লাগি না অহংকারী লাগি না পরীক্ষার লাগি দিছি ওলাই জমানা খেয়রের আল্লাহ সুন্দর সুন্দর হরুতা দে পরীক্ষার লাগি সুন্দর বুঝেন তো আমি চরাচর দাঁড়ে হয়ে মাল দই আমার তো থা ও তোমার আল্লাহ সুন্দর বানাইয়া দে জমিন তুমি কিতা করো ওখান দেখতো আল্লাহ খেয়রের আল্লাহ ল্যাংড়া বানাইয়া দে তুমি ল্যাংড়া হালত কিতা করতে ওখান দেখতো খেয়রের আল্লাহ খালা বানাইয়া দে তুমি কিতা করবা এখন বুঝিয়া দে এর লাগে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমরা এক কথায় পরীক্ষা ধরাইছি কিন্তু আইসি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া যদি এক্সামও যদি সাকসেসফুল হই কামিয়াব হই তাহলে কুম ফিল জান্নাহ ও আমরা ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইব হুকা সুবহানাল্লাহ আর যদি বুঝভাই আমরা এক্সামও ফেল মারি দিছি না কাম হয়ে গেছি তো ফারিকুম ফিস সাঈদ আল্লাহ তাআলা আমরা ঠিকানা জাহান্নাম রাখছই জাহান্নাম রাস্তায় যখন যাইবা তো ঠিকানা জাহান্নাম এর লাগে মা বাপরে আল্লাহ হরুতা দিছে দায়িত্ব আদায় করুক আপনারা ফেলা এর বাদে মেসা বকল দারোগিয়া হোক ফুয়া খাবায় না ফুরিয়ে খাবায় না কিন্তু আমরা হরুতা হওয়ার বাদেও তো বুঝবাই না নি যে 2.5 বছরের ভিতরে ওগুলো যত গান শুনাইতাম পার মতো পালা ওগুলো যত নাটক দেখাইতাম পার আমার হরুতা পালা হয় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে কোনো বাবা যখন সন্তানের মালিক হইবায় মা যখন জমিনে কোনো সন্তানের মালিক হইবায় অর্থাৎ মা যখন কোনো মহিলা যখন মা বনবায় বা কোনো ছেলে যখন জমিন খানো বাবা বনবায় তুমি সন্তান হওয়ার লগে লগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হইল গিয়া তোমার আওলাদর ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া হই সুবহানাল্লাহ জীবনের জমিন আগমন করার লগে লগে একজন মানুষের 5 জীবনের আযান শুনাইয়া দেওয়া হয় প্রতিটা মসজিদ আযান হওয়ার লগে লগে ইকামত আছে নামাজ আছে কিন্তু জন্মের পরে যে আযানটা আপনার আমার খানোর মধ্যে শুনাইয়া দেওয়া হয় আপনার আমার খানোর মধ্যে যে ইকামত খানটা শুনাইয়া দেওয়া হয় এই নমাজকে হই ঠিক কিনা আযান ও ইকামত হয় ইলা কোনো মসজিদ না ইলা কোনো জমাত নাই আযান হওয়ার লগে লগে আপনার ইকামত হইছে না আর ইকামতের লগে লগে ইমাম সাহেব জমাত করাইছেন না মগর একটাই আযান দেওয়া হয় বিশ্ব নবী বলে আমার সুন্নত ইয়া থাকলো তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার কোনো আওয়াজ তার খানোর মধ্যে না শুনাইয়া দিয়া দুনিয়ার কোনো আওয়াজগুলা দুনিয়ার কোনো শব্দগুলা তার খানোর মধ্যে শুনাইয়া না দিয়া আমি নবীর সুন্নত হিসাবে তার ডাইনুল খানোর মধ্যে আযান শুনা কোয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেন সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষে আযান শুনায়
একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে চায় তার ব্রেনটা নষ্ট করে লাইত, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া চায় একজন মানুষের ব্রেইন জমিনের মধ্যে নষ্ট করতো। ওই সময় যদি আল্লাহর নাম খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, আল্লাহর একামত খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, শয়তানের ইনজেকশন থেকে বাঁচাইয়া আল্লাহ তার মেমোরির ফাংশনটা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জমিনে হরুতা জন্মবার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো যতক্ষণ পর্যন্ত হে কথা খোয়া জানছে না, বালা করি হাঁটা জানছে না, বালা করি মাথা জানছে না, ইসলামিক শিক্ষা শিক্ষিত না, অত সময় পর্যন্ত মা বাবায় তার দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা হইতা না, বাপে ইলা কোনো আচরণ করতা না, সন্তানে মাছ জানুক আর না জানুক, মা ইলা কোনো আচরণ এই বাচ্চার দ্বারা আপনি করতা না, ইয়া ওলাদে মাছ জানুক আর না জানো, মগর সব দিয়া যদি জাস্ট ক্যামেরা খান্তা করি যায় ওর মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে যাইব। নাকি হরুতা জন্মবার বাদে চিল্লানি না দাঁড়ো, আমরা তো বেঠায় বেঠিরে খমিন্দির খাড়ি কয়ে খান হাসানানি ভাই শরীয়তে না করে মাসুম বাচ্চাইন তোর দ্বারো দূরে আওয়াজ দি মাত কথা না, একদম হালকা মাতিতা পাতলা হল। মোবাইল তো সারাই লইছেন না, মোবাইল এখন তো আগে মেমোরি লোকে দিয়া দিত, এখন মেমোরি নাই, ফিক্সড মেমোরি দিলাইছে। আপনার সময় মতো যদি মেমোরি ক্লিন করেন না, কিচ্ছু ঢুকাইন না, মেমোরি কিটা ঢুকে ভাইরাস, আর ভাইরাস যদি মোবাইলে ঢুকে মেমোরিতে, মোবাইল হ্যাং করে না পালা থাকে বলেন না। তো সেই মোলা একজন বাচ্চা যখন আগমন করে জমিন, তার বিশ্বকোষ যে মেমোরি ওখানে আছে, লোকে দুইটা যে ক্যামেরা হেডলাইট, এই মেমোরিটা ভাইরাস ঢুকে যায় যখন কেউ দারোবিয়া কমিন্দি করে, দারোবিয়া গান বাজায়, দারোবিয়া নাটক দেখে, দারোবিয়া রিলস বানায়, বা খেউরে গালাগালি করে, মারামারি করে, তখন এগুলো মেমোরি ভাইরাস ঢুকে যায়। আর মেমোরি ভাইরাস ঢুকা মানে তার মেমোরিরে ফিউজ করা, আর ফিউজ মানে এগুলো জীবনে কোনো দিন বালা মানুষ হইতে হবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার হরুতা জন্মবার লগে লগে তুমি নাম খান্তা রাখতে সময় যাও, বালা আলিম হলদারও পাও, যদি গাঁর মধ্যে যদি আলিম হল পাও, অথবা এই জমানার প্রযুক্তি অনুযায়ী যদি তোমার কাছে কোনো আলিমের ফোন নাম্বার থাকে, এর বাদেও তুমি কোনো আলিমের কাছ থেকে কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিও। অর্থাৎ যে সন্তানের নাম জমিনও সুন্দর হয়, এগুর চেহারার মডেলও সুন্দর হয়, এগুর চরিত্র সুন্দর হয়, আখলাক ওখান সুন্দর হয়ে যায়। আর ইলা যদি কোনো মানুষে তার আওলাদর নাম ওখান কোনো আলিম বালা আলিমর নামে রাখিলায়, কোন আল্লাহওয়ালা ব্যক্তির নামে যদি জমিন খানো রাখিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর নাম ওখান বালা আলিমর নামে রাখার কারণে, আল্লাহর সিফতি নামে রাখার কারণে, ও নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। নাকি নাম রাখতে মেশা বকলো তার এইটা আমরা নিজে ফন্ডি দিতাম না, আর ঠিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু টেমেটু ফটো লিখা না, আমার নাম তো তা হরুতা হয়ে আছে বড়, ফুরিকু বিয়া দিয়া 3 হরুতার মা হয়ে আছে, এর বাদেও কয় বেবি বেগম, এসে আমার ফুরির নাম বেবি বেগম, বেবি মানে হরু না, হ্যাঁ এগু 3 হরুতার মা, নাম কি জান? বেবি। লাগিলা কোনো নাম আপনি রাখতো না যে নামে তার মডেল বদলাই না, আপনি নাম রাখতা কোরআন হাদিস ভিত্তিক আলিম হলর দ্বারস্থ হইয়া গিয়া তরজমা বালা দেখিয়ে গুণ আমরা হুকুয়া অনুদিন নাম এখান জিজ্ঞার করবা তারা কিলা হইগু আমার বাত্তিদার নাম, হিগু আমার বাগনির নাম, হিগু আমার হকুর নাম, ও তুই আরো বড় বিপদ, আরো বড় বিপদ নানি ভাই, মেসাবরে আরো বড় বিপদ হলাই দিল। इसका क्या हुआ भाई? हाँ? अच्छा वाला है तो लगा होना, इसके हटा दो यहाँ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরামগণ বলেন, সন্তান জন্মার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো আলিম পাও, যদি পালা মেশা বকল ফাইলাও, বাজার থেকে উন্নত মানের একটা খাজুর লইয়া তুমি যাও,
আর খাদুর গুলিয়া মেসাবর জিব্বা দিয়া বালা করে সিবাইয়া নিয়া ও খাজুরের মধ্যে যে পরিমাণ লালা পাইবায় রস হইবায় ও রসগু দিয়া সর্বপ্রথম তোমার হরুতার টু ঢোকান ও জমিনের মধ্যে তুমি বিজাইয়া দেও হোক সুবহানাল্লাহ। খাজুর খাইলে মানুষের হাত বালা হয়। অন্যদিকে বিশ্ব নবী বলেন খাজুর খাওয়া সুন্নত। সর্বপ্রথম যখন মিঠা জাতীয় জিনিস দিয়া তোমার হরুতার টু ঢোকান সর্বপ্রথম জমিন খানো বিজাইয়া দিবায়। তোমার হরুতার ব্যবহার কোনোদিন খারাপ হইতো না, এগুর জবানও কোনোদিন ঠেঙ্কা জমিন খানো হইতো না। সারাটা দিন থেকে এগুলো নর্মেল থাকবো সুবহানাল্লাহ। নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তানের মা হওয়ার মেয়ে সন্তানের বাবা হও না কেন, বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম হাকি আদায় করা। যদি আপনার ক্যাপাসিটি থাকে, যদি আপনার পয়সা করি থাকে, নগদ যদি দিতে পারেন 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে আপনি হাকি আদায় করিয়ে দেখুয়া। আর যদি 7 দিন থাকি 21 দিনের ভিতরে হাকিকা দিতে না পারেন, বৎসরের যে কোনো দিন আপনি হাকিকা দিতে পারবেন। এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। লগত টাকা থাকলে দিলাম কোয়া, পয়সা থাকে জলদি আদায় করুন। আর তাকে নাতে বাদে বেড়া আরেক করি আমরা চাই সারা একলগে কুরবানির সময় আইলে বহুত মানুষ রেডি দেখুন হাকিকা দিতে। এবার দিতে হয়েছে এর লাগিয়া কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ। যেহেতু আকিকার সময় দিতে পারছেন না, তে কুরবানির সময় দেখুয়া না বাদে দেখুয়া দিলে ওই তো না কেন খাওয়ান না ওইব, কিন্তু কুরবানির সময় কুরবানির ফজিলত আর সওয়াব বেশ। এই হিসাবে এই সময় আকিকা না দিয়া হত্যার কুরবানি দিল না তুই আনলি ভাই। আর হতো আকিকা যখন দিছ না নগদ তার 2 মাস বাদে নাই ছাগল তিনগুলো এক লোকে দিলেও তুই উঠার ওর না। আমরা কুরবানির সময় কিছু মেশা হলো রেও মাসলা লিয়ে ছাগল হরি যায়, মেশা হলে দিতে তো হেরান হইতে। এই সময় মনস্থ করবা না হরণ জানি কুরবানি বাদে। আর এখন কুরবানি বাদে হল। নাম্বার 5 বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন সর্বপ্রথম আমার যখন জমির মধ্যে উঠা শুরু করবো, আপনি বাবা চাইবায় বাবা ডাকাইতায়, মায় চাইবায় মা ডাকাইতায়, জমিন দাদায় চাইবায় জমিন খানো দাদা ডাকাইতায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়াত এই সময় খানো সর্বপ্রথম তোমার আওলাদুর জবানে দিয়ে তুমি জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন তুমি বাবারে বাবা ডাকিলে যতখান খুশি হইবা, মারে মা ডাকিলে সর্বপ্রথম আওলাদে মা যতখান খুশি হইবা, দাদারে সর্বপ্রথম দাদা ডাকিলে দাদা যতখান খুশি হইবা। আল্লাহর নবী বলেন তোমার আওলাদে যদি সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা, সর্বপ্রথম যদি জমিন খান আপনার উচ্চারণ করিলায়, জবান দিয়া যদি জিকির খান্তা জারি করিলায়, আল্লাহ তোমাদের উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াত বিশ্ব নবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, বিশ্ব নবী বলেন এই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এই আওলাদ রে জবান ফুটিবার আগে তারও মোবাইল বাজানি না, গান বাজান। ওরা হরুতারে মাঝে মাঝে খই নানি মেশা বকর তার নিয়ে গুফু দেখ করে বা ফোড়া হয় না, তোরা কিসমিস ফড়িয়া দেখুয়া হাদুর ফড়িয়া দেখুয়া ফোড়া হইতো। ফোড়া হওয়া না হওয়াটা আপনার কাছে ডিফেন্স করে। আমার ভাইয়ের মাত ক্লিয়ার বোঝা যাননি? ফোড়া ফাওয়া না ফাওয়া মাতা পিতার উপরে ডিফেন্স করে। আপনার জন্ম হওয়ার বাদে তার দ্বারা যদি বেসরি গান বাজায়, তার স্মরণ শক্তির যে বাল্ব আছে এটা ফিউজ হইতে। আমরা বে যে তুই মেলাইলে তু তিলাওয়াত থাকে না গান থাকে কিতা ভাই?